নমস্কার। আজ একটা মজার গল্প বলি আপনাদের সামনে। গোপাল সে সারা সপ্তাহ কাজের জন্য বাইরে বাইরে থাকে বলে দুপুরের খাওয়াটা বেশ জমে ওঠে না। তাই সে রবিবারে বাজারে গিয়ে বেশ ভালো মতন বাজার করে নিয়ে আসে, যাতে রোববার দুপুরবেলাটা স্বামী স্ত্রী দুজন মিলে জমিয়ে খাওয়া দাওয়াটা করতে পারে। একটা রবিবার গোপাল বাজারে গেল এবং ভালো করে অনেকটা খাসির মাংস কিনে নিয়ে আসলো। এসে সে গিন্নিকে বলল, গিন্নি, আজকে ভালো করে কষিয়ে সুন্দর করে রান্না করো তো। তোমার হাতে রান্না এমনিতেই সুন্দর, তবুও আজকে বেশ ভালো করে রান্না করো। আজ দুপুরটা দুজন মিলে এই খাসির মাংস ভাত বেশ জমিয়ে খাবো, বুঝলে? তাড়াতাড়ি করবে কিন্তু। গোপালের বউ জয়া বলল, ঠিক আছে, তুমি ঘরে গিয়ে বসো, আমি তাড়াতাড়ি করে রান্না করছি। জয়া খুব সুন্দর রান্না করে, সে রান্না করছে আর এদিকে খুব ভালো গন্ধ বেরিয়েছে বাড়িময়। মাঝে মাঝে গোপাল এসে একটু করে দেখে যাচ্ছে যে রান্না শেষ হলো কিনা। যাই হোক, রান্না প্রায় শেষের পথে। এমন সময় দেখা গেল তাদের বাড়ির সামনে এসে কেউ হাঁক ডাক করছে গোপালের নাম ধরে। বলছে, গোপাল দাদা, ও গোপাল দাদা, বাইরে বেরিয়ে এসো না, একটু এদিকে বেরিয়ে এসো, আমরা এসেছি, দেখো। গোপাল ভাবছে, কি জানি কে আবার এই ভর দুপুরে এলো। যাই হোক, সে বেরিয়ে এলো। এসে দেখলো দুজন, একজন অচেনা ব্যক্তি এবং তার সঙ্গে তার বউও রয়েছে মনে হচ্ছে। গোপাল বেরিয়ে আসলো, এসে বলল, কে ভাই? আমিও তোমাকে চিনতে পারছি না, তুমি তো আমার নাম ধরে ডাকছো। তখন রবি বলল যে, আরে দাদা, আমাকে চিনতে পারছো না? আরে বছর দুই আগে মনে করে দেখো, মেলায় তোমার সঙ্গে দেখা হয়েছিল। তখনই তো আমরা আত্মীয় হয়ে গেছিলাম নাকি? তোমার দূর সম্পর্কের আত্মীয় তো বটে নাকি? তখন তো সেই মনে আছে, আমরা একসঙ্গে মিষ্টির দোকানে ঢুকে কত মিষ্টি খেয়েছিলাম। তুমি আমাকে মিষ্টি খাইয়েছিলে আর বলেছিলে তোমার বাড়িতে একদিন অতিথি হয়ে আসতে। তাই আমি আজকে মনে করে তোমার বাড়িতে অতিথি হয়ে এসেছি, আর সঙ্গে আমার বউ লতাকেও নিয়ে এসেছি। আমি একা রবিবারে আসবো, এটা তো হয় না। তাই গোপাল ভাবল, এ তো ভালো ঝুট ঝামেলা। রবিবারের দুপুরবেলায় কোন এক কোথায় দেখা হয়েছে মেলায়, সে এখন অতিথি হয়ে হাজির হলো আমাদের ঘরে। এদিকে জয়া বেরিয়ে এসছে এই সব শুনে। জয়া বলল, আমি তো আপনাদের চিনি না, কি জানি গোপালের কোনো আত্মীয় হবেন। তখন গোপাল বলল, আরে না না, কোন কালে মেলায় দেখা হয়েছিল। এদিকে রবি তো ছাড়ার পাত্র নয়, সে বলল, ও গোপাল দাদা, তুমি ভুলে গেলে? আরে বাবা, তুমি তো বারবার আমাকে আসতে বলেছিলে, তাই তো আজকে আসলাম। আর এই যে বৌদি, আপনার রান্না তো বেশ ভালো, তা বুঝতে পারছি, সারা বাড়ি গন্ধে ম ম করছে। তাহলে আমরা এখন বাইরেই দাঁড়িয়ে থাকবো না ভিতরে আসবো? এদিকে গোপালের বউ জয়া তখন বলল, আরে না না, আপনারা এসেছেন, আমি খুব খুশি হয়েছি, বাড়ির ভিতরে আসুন। এদিকে গোপালের রাগ হচ্ছিল, কিন্তু জয়া তাদেরকে ভিতরে নিয়ে গেল। দুপুরবেলা, তাই কি আর করা যায়, অতিথি বাড়িতে এসে পৌঁছেছে। তাই জয়া বলল, আপনারা হাত পা ধুয়ে আসুন, আমি আপনাদেরকে খাবার দিচ্ছি। রবি কিন্তু খেতেই এসেছে, তাই রবি আর লতা দুজন মিলে খেতে বসে গেল। গোপাল দাঁড়িয়ে আছে। গোপালকে বলল, দাদা, আপনিও আমাদের সঙ্গে বসুন না। কিন্তু গোপাল তখন রাগে আর বসলো না। এদিকে জয়া দুজনকে খুব সুন্দর করে খেতে দিল। এদিকে যা ভাত ছিল তারা এতই ক্ষুধার্ত যে জয়া যতবার জিজ্ঞাসা করছে, দাদা, বৌদি, আপনারা কি আর ভাত তরকারি নেবেন? ততবারই তারা বলছে, হ্যাঁ দাও, এত ভালো রান্না করেছো, উফ, আমরা তো না খেয়ে আর থাকতেই পাচ্ছি না। এমন করতে করতে দেখা গেল সব মাংস এবং ভাত শেষ। তবুও তাদের খাওয়া শেষ হয়নি, তারা যেন আরও খাবে। জয়া যথেষ্ট হাঁপিয়ে উঠল। তো এদিকে তারা খাওয়া দাওয়া করে উঠে বলল, আচ্ছা, বিকালে বাড়ি যাব, এখন একটু ঘুমিয়ে নি, তাহলে ডেকে দেবেন কিন্তু বিকালবেলা। এই তো আপনাদের পাশের গ্রামেই থাকি, এখন একটু ঘুমাতে গেলাম। আমরা দুজনেই খাওয়ার পরে ঘুমানোর একটা নেশা আছে আমাদের। যাই হোক,
জয়া কিছুই বলল না, তাদেরকে শোয়ার বিছানা দিল। তারা দুজনে শুয়েই নাক ডাকিয়ে ঘুমোতে শুরু করলো। এদিকে গোপাল বলল, জয়া এটা কি হলো, এখন আমরা খাবো কি? জয়া বলল, দেখো বাড়িতে দুপুরবেলায় অতিথি এসেছে, তাদেরকে কি উঠান থেকে চলে যেতে বলা যায়? তাই তাদেরকে আজকে মাংস ভাত খাওয়াতে হলো। যাক গিয়ে, কোনো ব্যাপার না, চলো আজকে আমরা দুজন মুড়ি খেয়ে কাটিয়ে দিই, কিচ্ছু হবে না, একদিন অতিথি আপ্যায়ন করলে এরকম হতেই পারে। ভালো কথা। সেদিনকে গোপাল এবং জয়া মুড়ি খেয়ে কাটিয়ে দিল। এদিকে বিকালবেলা ঘুম থেকে উঠে রবি আর লতা যাওয়ার সময় যেমন বলতে হয় তাই বলল গোপালকে আর জয়াকে, আমাদের বাড়িতেও কিন্তু আপনারা একদিন অতিথি হয়ে আসুন, তাহলে খুব খুশি হব। এদিকে গোপাল তো রেগেই ছিল, তাই তার পরের সপ্তাহেতেই তারা ঠিক করলো বাড়িতে রান্না করবে না। পরের রোববারে গোপাল জয়াকে নিয়ে চলল সেই পাশের গ্রামে রবির বাড়িতে। যথারীতি সেদিনকে রবিবারে রবি বাড়িতে ছিল, আর রবি বাজার থেকে যথারীতি মাংস নিয়ে এসেছিল। এসে তার বউকে বলেছে রান্না করতে। লতা রান্না করছে। এদিকে গোপাল আর জয়া এসে উঠানে হাজির। যথারীতি রবিকে ডাক হাঁক করছে। রবি বেরিয়ে আসার আগেই লতা বেরিয়ে এসছে। সে এসে বলল, ও দাদা, আসুন আসুন আসুন। এদিকে রবি বেরিয়ে এসে বলল, আচ্ছা আপনারা কারা, কেন এসেছেন আমাদের বাড়িতে এই ভর দুপুরে? কোনো দরকার আছে? তাহলে এই বাইরেই বলুন, ভিতরে আসার প্রয়োজন নেই। আর লতা, তুমি ওদেরকে বাড়ির ভিতরে ডাকছো কেন? তোমার কোনো আত্মীয় নাকি? সঙ্গে সঙ্গে লতা বলল, আরে না না, আমার আত্মীয় হবে কেন, আমি ওনাদেরকে তো চিনিই না। তো আমি ভাবলাম তোমার নাম ধরে ডাকছে যখন, তখন নিশ্চয়ই তোমার চেনা কেউ হবে। এদিকে রবি বলল, না না, আমি এদেরকে চিনিই না, কি জানি কি জন্য এসেছে। না না, আপনাদের বাড়ির ভিতরে আসতে হবে না, কি দরকার বলুন, তারপরে আপনারা না হলে এখান থেকেই চলে যান। গোপাল তো অবাক হয়ে গেল। গোপাল বলল, এই মাত্র গত রোববারে তোমরা দুজন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে আসলে, কবজি ডুবিয়ে খেলে, আর এই মধ্যেই তোমরা আমাদেরকে চিনতে পারছো না? আসার সময় বলেও এলে তোমাদের বাড়িতে যেন অতিথি হয়ে আমরা আসি, তাই আমরা এই রোববারে এসেছি, তোমরা তো চিনতেই পারছো না। রবি এবং লতা দুজনেই অস্বীকার করলো যে না, তারা সত্যিই ওদেরকে চেনে না। গোপাল পড়ল মহা ফাঁপড়ে। বাড়িতে রান্না বান্না করেনি, ভেবেছিল রবির বাড়িতে আজকে জমিয়ে খাবে, সেটা তো হলোই না। রবি এবং লতা ঘরে ঢুকে দরজা বন্ধও করে দিল। তো এই সব কাণ্ড কারখানা দেখছিল রবির পাশের বাড়ির লোকজন। তারা জানলা থেকে সব ঘটনা দেখেছে। যখন রবি দরজা বন্ধ করে দিল, গোপাল আর জয়া হতাশ হয়ে দাঁড়িয়ে আছে বাইরে, তখন পাশের বাড়ি থেকে একজন বেরিয়ে আসলো। এসে বলল, দেখুন আমি আপনাকে চিনি না, আপনারা যে পাশের গ্রাম থেকে এসেছেন সেটা শুনলাম। দেখুন রবি এবং রবির বউ লতা এরা এমনই মানুষ, এরা মাঝে মাঝেই লোকের বাড়িতে যায়, তাদের বাড়িতে গিয়ে জোর করে আত্মীয় সাজে এবং সেখানে কবজি ডুবিয়ে খেয়ে আসে দুজন মিলে। আর তারা যখন এখানে আসে তখন ওরা চিনতেও পারে না, ওরা এমনই মানুষ, লোকের বাড়িতে খাবে কিন্তু কাউকে খাওয়াবে না। তবে হ্যাঁ, আপনারা চিন্তা করবেন না, সব মানুষ তো আর একই রকম হয় না। আপনারা দুপুরবেলায় রান্না না করে চলে এসেছেন, চিনতে পারেননি রবি আর লতাকে, কোনো চিন্তা নেই, আপনারা আমাদের বাড়িতে আসুন, আমরা আপনাদের অতিথি করে নেব। তখন এই বলে গোপাল এবং জয়া ওই পাশের বাড়িতে গেল। সেই পাশের বাড়ির বৌদি খুব ভালো করে আপ্যায়ন করলো এবং বলল, আজকে আমাদের বাড়িতে মাংস এবং ইলিশ দুটোই হয়েছে, আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা সবাই মিলে আজকে কবজি ডুবিয়ে এখানেই খাবো, আর আপনারা আমাদের আজ থেকে আত্মীয় হয়ে গেলেন। রবিদের মতন মানুষ কিন্তু আমরা নয়, আমরা মানুষকে ভালোবাসি। আপনারা যে এসেছেন, আমাদের আত্মীয়তা গ্রহণ করলেন, আমাদের ঘরে এলেন, এতে আমরা খুশি হলাম। আজকের দিনটা খুব ভালো গেল আপনাদের পেয়ে। আপনাদের মতন এরকম অনেক মানুষকেই ওরা খায়, এটাই ওদের কাজ। এইভাবে তাদের সেদিনটা গোপাল এবং জয়ার সেই দিনটা বেশ ভালো আনন্দ করে কাটলো সেই পাশের বাড়িতে, যারা মাংস ইলিশ দিয়ে দুপুরবেলায় খুব ভালো করে এদেরকে আপ্যায়ন করেছিল। তাহলে যেরকম সমাজে বাজে মানুষও আছে, তেমন কিন্তু
ভালো মানুষও আছে। সকলেই কিন্তু একই রকম হয় না, সকলেই কিন্তু রবিলতার মতন নয়। অনেকেই মানুষকে মানুষ ভাবে এবং সাদরে গ্রহণ করে।